বাংলাদেশি ভাষা বলে দিল্লি পুলিশ যা বলেছে তা একদম সঠিক। পোস্ট অমিত মালব্যর। বাংলা বলে আসলে কোনো ভাষাই নেই। বাঙালি একটা জাতির নাম, এটা কোনো ভাষাগত সাদৃশ্যর কথা বোঝায় না। যখন দিল্লি পুলিশ বাংলাদেশি ভাষা বলছে, সেটা পশ্চিমবঙ্গে বলা বাংলা ভাষা নয়। বাংলাদেশি ভাষা মানে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের কথা বলা হয়েছে। পোস্টে উল্লেখ অমিত মালব্যর। আমরা কলকাতার বাঙালিরা যে বাংলাটা বলি, এটা বাংলা, এটা কলকাতার বাংলা নয়, এটা কৃষ্ণনগরের ডায়ালেক্ট, কৃষ্ণনাগরিক ভাষা আমরা বলি। ঠিক একইভাবে কৃষ্ণনগরের যে বাংলা, তার থেকে আবার পুরুলিয়ার বাংলা আলাদা, পুরুলিয়ার বাংলা থেকে আবার বর্ধমানের বাংলা আলাদা, বর্ধমানের বাংলা থেকে আবার বাঁকুড়ার বাংলা আলাদা। কিন্তু এই বাঁকুড়ার বাংলা বা চট্টগ্রামের বাংলা, সিলেটের বাংলা বা পুরুলিয়ার বাংলা, ঢাকার বাংলা বা কলকাতার বাংলা, এই যে সব অজস্র উপভাষা, এর একটাই মা, তার নাম বাংলা ভাষা। তা এই কারণে ডায়ালেক্ট আছে বলে যদি বাংলা ভাষা ভাষা না হয়, তাহলে তো হিন্দিও কোনো ভাষা নয়। কারণ হিন্দিরও অজস্র ডায়ালেক্ট, হিন্দি বলে তো কোনো অবিমিশ্র কোনো ভাষা নেই। অমিত মালব্য, এই শব্দটা এসে মালব থেকে। এই মালব শব্দটা, এই মালব যে জায়গাটা, এটা এখন কোথায়? এটা এখন উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ, অর্থাৎ আগে যাকে বলা হতো যুক্তপ্রদেশ, তার একটা অংশ। আগামী দিনে এই বাংলা ভাষা তার আন্দোলন নিয়ে, তার জাতিগত অস্তিত্ব নিয়ে, যে বাংলার উপর যে জেনোসাইড করার পরিকল্পনা আপনারা বাংলার এবং বাঙালির সঙ্গে করেছেন, তার বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই লড়াই চলবে। বাংলা বা বাঙালিকে খাটো করে, ছোট করে, অপমান করে, বাংলাকে কোনো ভাষা নয় বলে উপভাষা হিসেবে দাগিয়ে দেওয়ার মধ্যে আপনাদের যে চক্রান্ত আছে, সেটা বাংলা ধরে ফেলবে, বাঙালি ধরে ফেলবে। আপনারা সেটা অচিরেই বুঝতে পারবেন। তার ফলাফল ক্রমশ ক্রমশ ওই শশাঙ্কর মতোই দ্রুত গতিতে অশ্বারোহী, পদাতিক, সমস্ত যোদ্ধা নিয়ে আপনাদের দিকে ক্রমশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। মাথায় রাখবেন কথাটা। আসছে পরের খবরে। ভারতের বিরুদ্ধে ফের শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারত যে শুধু রাশিয়ার থেকে বিপুল পরিমাণে তেল কিনছে তা নয়, বরং মুনাফার জন্য তারা কেনা তেলের বেশিরভাগ অংশ খোলা বাজারে বিক্রিও করছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ট্রাম্পের, জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে ভারত। বিবৃতি ভারতীয় বিদেশ মন্ত্রকের। ভারতের বিরুদ্ধে শুল্ক যুদ্ধ আরও তীব্র করলেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের উপর সবচেয়ে বেশি বাণিজ্য শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। জরিমানাও করেছেন। ভারতকে চাপে ফেলার পাশাপাশি পাকিস্তানকে কাছে টেনে নিয়ে তাদের উপর ভারতের থেকে কম শুল্ক আরোপ করেছে আমেরিকা। রাশিয়ার থেকে ভারতের অপরিশোধিত তেল কেনা যে ওয়াশিংটনের পছন্দ নয়, তা বারবার স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। যার জেরে অস্বস্তি বেড়েছে নরেন্দ্র মোদীর, কারণ তিনি ট্রাম্পকে প্রকাশ্যে বারবার বন্ধু বলে সম্বোধন করতেন। But we don't buy from them. You know why? Because the tariff is so high. They have one of the highest tariffs in the world. এই আবহেই ফের একবার ভারতকে হুঁশিয়ারি দিলেন আমেরিকার রাষ্ট্রপতি। সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ভারত যে শুধু রাশিয়ার থেকে বিপুল পরিমাণে তেল কিনছে তা নয়, বরং মুনাফার জন্য তারা কেনা তেলের বেশিরভাগ অংশ খোলা বাজারে বিক্রিও করছে। এদিকে রাশিয়ার যুদ্ধ প্রক্রিয়া ইউক্রেনের কত মানুষের প্রাণ কাটছে তার পরোয়াও করছে না ভারত। এই কারণেই আমি ভারতীয় পণ্যের উপর শুল্ক আরও বৃদ্ধি করব। ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা করা অবস্থান নিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া থেকে তেল আমদানির জন্য আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ভারতকে টার্গেট করছে। ভারতের যারা সমালোচনা করছে, তারা নিজেই রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে পরমাণু শিল্পের জন্য ইউরেনিয়াম, হেক্সাফ্লুরাইড, ইভি শিল্পের জন্য প্যালাজিয়াম, সার এবং রাসায়নিক আমদানিও অব্যাহত রেখেছে। এই প্রেক্ষিতে ভারতকে টার্গেট করা অন্যায্য ও অযৌক্তিক। বিশ্বের যে কোনো প্রধান অর্থনীতির মতো ভারতও তার জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। অর্থাৎ এই বার্তার মধ্যে দিয়ে ভারত বুঝিয়ে দিয়েছে, আমেরিকা নিজে যে কাজটা করে সেই কাজের জন্য তারা ভারতকে যেভাবে দায়ী করার চেষ্টা করছে, তা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। শেষ অবধি ভারতের ওপর কি ফের শুল্ক চাপাবেন ডোনাল্ড ট্রাম্প, নাকি ভারত আমেরিকার মধ্যে এই শুল্ক যুদ্ধের কোনো রফাসূত্র বেরোবে? এবিপি আনন্দ।